ওয়েলকাম টু এডুটেক সফটওয়্যার অফ টেকবিপিএ প্রো। লাস্ট ভিডিওতে আমরা দেখেছি কিভাবে ক্লাসের আন্ডারে সেকশন তৈরি করব এবং এই ভিডিওতে দেখব কিভাবে সেকশনের আন্ডারে আমাদের নতুন যে স্টুডেন্টগুলো অ্যাডমিশন নিয়েছে তাদেরকে অ্যাড করব। এর জন্য আমরা সর্বপ্রথম অ্যাডমিশনে ক্লিক করব। অ্যাডমিশন থেকে 11 অ্যাডমিশন ম্যানেজমেন্ট এখানে ক্লিক করব। এখন আমরা যদি উপরের মেনুতে খেয়াল করি, এখানে দেখতে পাবেন 11 সেকশন ম্যানেজমেন্ট, এখানে ক্লিক করব। সেকশন ম্যানেজমেন্টের জন্য আমাদের কাছে 4টা অপশন থাকবে: শিফট, গ্রুপ, ইলেকটিভ সাবজেক্ট এবং অপশনাল সাবজেক্ট। আমি চাচ্ছি আমার মর্নিং শিফটে যারা আছে তাদেরকে আমি সেকশনের আন্ডারে আনবো, এর জন্য মর্নিং শিফট সিলেক্ট করে দেবো। এরপর গ্রুপে আমি সায়েন্স সিলেক্ট করে দেবো এবং ইলেকটিভ সাবজেক্টে সিলেক্ট করব যাদের হায়ার ম্যাথ আছে তাদেরকে, এখানে আমি হায়ার ম্যাথ সিলেক্ট করে দিলাম। এবং অপশনাল সাবজেক্টে আমি এখানে বায়োলজি সিলেক্ট করে দেবো। এখন আমার কন্ডিশনটা ঠিক এরকম হয়েছে: মর্নিং শিফটে সায়েন্স গ্রুপের ইলেকটিভ সাবজেক্ট যাদের হায়ার ম্যাথ এবং অপশনাল সাবজেক্ট যাদের বায়োলজি, তাদেরকে আমি একটা সেকশনের আন্ডারে আনতে চাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক একটা এ সেকশন তৈরি হয়ে গেছে। এটা তৈরি হয়ে যাবে, কিন্তু আমরা এছাড়াও হচ্ছে যে তাদেরকে এখন অন্য কোনো সেকশনে ট্রান্সফার করতে পারবো। এর জন্য সর্বপ্রথম আমাদের সিলেক্ট অল, আমি চাচ্ছি সবগুলো স্টুডেন্টকে একবারে সিলেক্ট করব এবং তাদেরকে আমি অন্য একটা সেকশনে নিব। আপনি চাইলে এক একটা সিলেক্ট করে নিতে পারেন, বা যাদেরকে সিলেক্ট করে নিতে চান তাদেরকেও নিতে পারবেন ইন্ডিভিজুয়ালি। এখন আমি এখান থেকে অ্যাসাইন সেকশনের এখানে বি সিলেক্ট করে দেবো এবং বি সিলেক্ট করবার সাবমিট অ্যান্ড অ্যাসাইনে ক্লিক করব। সাবমিট অ্যান্ড অ্যাসাইনে ক্লিক করার পর এখানে আমাদের কনফার্মেশন চাইবে, এখানে আমি কনফার্ম করে দেবো। ওকেতে ক্লিক করলে আমাদের দেখাবে সেকশন সাকসেসফুল। এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে স্টুডেন্টগুলো ছিল সবাই বি সেকশনে অ্যাড হয়ে গিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমরা স্টুডেন্টগুলোকে সেকশনে অ্যাড করব। এখন আপনি চাইলে এই স্টুডেন্টগুলোকে ইন্ডিভিজুয়ালি অ্যাড করতে পারেন, সাবজেক্ট ওয়াইজও অ্যাড করতে পারেন। ধন্যবাদ সবাইকে।